হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, এই প্রত্যাশা নিয়ে শুরু করলাম। আসি এখন প্রশ্নে। প্রশ্ন নাম্বার 1, মাগুরছড়া গ্যাস ক্ষেত্র বিস্ফোরণ ঘটে কবে? উত্তর খ, 1997 সালে। প্রশ্ন নাম্বার 2, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন খাতে অথবা ব্যবহৃত হয় কোথায়? তোমরা সবাই এই প্রশ্নের অ্যান্সারে অবগত, কারণ বাংলাদেশ প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে। আমাদের বিদ্যুৎ উৎপাদনে বেশি প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। প্রশ্ন নম্বর 3, পিরানহা কি? পিরানহা মাছকে আগে পুরানো দিনের মানুষরা পিরানহা বলে মাছকে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুধু এটা না, আমি যে প্রশ্নগুলো অ্যানালাইসিস করতেছি সব কিছুই গুরুত্বপূর্ণ এবং বিগত সালে কোথাও না কোথাও এসেছিল। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে ক্লাসে ফিরে আসি। প্রশ্ন নাম্বার 4, বাংলাদেশের কৃষি দিবস খুবই গুরুত্বপূর্ণ একটি মাল্টিপল চয়েস কোশ্চেন। বাংলাদেশের কৃষি দিবস কবে? পহেলা অগ্রহায়ণ। দেখবা যে হালখাতা এই উৎসবটা এখন বিলীন হয়ে গেছে, যদিও এটা কিন্তু এই যে কৃষি দিবস প্রথম পহেলা অগ্রহায়ণে করা হতো। বিভিন্ন দোকানে প্রথম দিনেই হালখাতা করা হতো, বিভিন্ন মুখরোচক খাবার বিতরণ করা হতো, আর মানুষ বাকি বকেয়া পরিশোধ করে নতুন করে আবার বাকি করা শুরু করতো। এখন এই সংস্কৃতি বিলুপ্ত প্রায়। যাই হোক, প্রশ্ন নম্বর 5, ডিআই বাংলাদেশ সরকারি কি গবেষণা কি বিষয়ক সংস্থা? কি গবেষণা বিষয়ক সংস্থা অথবা কি বিষয়ক সংস্থা, দুটোই আসতে পারে, তোমরা দেখে ঘাবড়াইও না। এটা হবে কৃষি বিষয়ক সংস্থা। বাংলাদেশে কোন বিজ্ঞানী, বলতে হবে বাংলাদেশের কোন বিজ্ঞানী পাটের জীবন রহস্য আবিষ্কারে নেতৃত্ব দিয়েছিলেন, অথবা পাটের জীবন রহস্য উদ্বোধন দলের নেতাকে? এটা কিন্তু মানে দলগতভাবে এই আবিষ্কারটি করে এরা, তাই আমরা সবসময় মাথায় রাখবো ডক্টর মাকসুদুল আলম। চলে আসলাম প্রশ্ন নম্বর 7। প্রশ্ন নম্বর 7, কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? আমরা সবাই অবগত আছি যে যশোর জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী। প্রশ্ন নম্বর 8, চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? শ্রীমঙ্গলে। উত্তর হবে শ্রীমঙ্গল। অনেকে ভুল করে সিলেট দাগায়, কিন্তু জি না, এটা হবে শ্রীমঙ্গল। ভালো করে মাথায় রাখো। বাংলাদেশ কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত? রাজশাহী বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত। বাংলাদেশে কয়টি জেলায় কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই? বাংলাদেশের 28টি জেলায়। তার পরবর্তী প্রশ্নতে আসি, কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দিয়েছেন? তোমরা সবাই জানো, এটা ঘোষণা দিয়েছিলেন ইউনেস্কো। পরবর্তী প্রশ্ন, ইউনেস্কো কোন সালে বাংলাদেশের সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে? এটি হবে 1997 সালে। ইউনেস্কো বাংলাদেশের সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে 1997 সালে। বিশ্বের বৃহত্তর ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত, অথবা কোথায়? বাংলাদেশে, সুন্দরবন। বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় কত সালে? 1955 সালে। বাংলাদেশের কত সালে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়? বাংলাদেশে কত সালে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়? এটা হবে 1957 সালে। মানে 1955 সালে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়, 57 সালে গ্যাস উত্তোলন শুরু হয় বাণিজ্যিকভাবে। পরবর্তী প্রশ্নতে আসা যাক, সেমুতাং গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? সেমুতাং গ্যাস ক্ষেত্র বাংলাদেশের রাঙ্গামাটি খাগড়াছড়িতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, রংপুরের লালপুরে কোন খনিজ সম্পদ পাওয়া যায়? চুনাপাথর। রংপুরের লালপুরে চুনাপাথর খনিজ সম্পদ পাওয়া যায়। মাটির নিচ থেকে আহরণ করতে হয় এই পাথর। বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালু পাওয়া যায়? কক্সবাজারে। কোনো ডাউট নাই, কোনো চিন্তাভাবনা নাই, কক্সবাজারে মিশাবা। পাপেক্স নতুন প্রাকৃতিক গ্যাস রিসার্চের সন্ধান পেয়েছে, এটা রূপগঞ্জ। আমাদের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপগঞ্জ, সেই রূপগঞ্জে নতুন প্রাকৃতিক গ্যাস রিসার্চের সন্ধান পেয়েছে। যে সালে বাংলাদেশ প্রসাব শিল্পে কোটা ব্যবস্থার বিলুপ্তি ঘটে, মানে
এটা প্রশ্ন এইভাবে আসতে পারে, বাংলাদেশ পোশাক শিল্পের কোটা ব্যবস্থার বিলুপ্তি ঘটে কত সালে? উত্তর হবে 2004 সালে। চন্দ্রঘেনা কাগজের মিল কোথায় অবস্থিত? কর্ণফুলী। আসলে কাগজ জাতীয় কাগজের যে কোনো প্রশ্ন আসুক, কর্ণফুলী যদি উত্তরে থাকে তাহলে তোমরা নিঃসন্দেহে কর্ণফুলী দাগাবা। বাংলাদেশ প্রাইভেট সেক্টরের ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন, এটা হবে FBCCI। এটা অনেকেই বাংলায় লেখা দেখে ভুল করে, ইংরেজিতে থাকলে ভুল করে, তোমরা সবসময় মাথায় রাখবা FBCCI। পরবর্তী প্রশ্নতে আসা যাক। প্রশ্ন নাম্বার 23, বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক গজারিয়ায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস, একটু আগে কিন্তু বলছি বিদ্যুৎ শক্তির উৎস প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়? এটি হলো নরসিংদী জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়। বাংলাদেশ জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি? কাপ্তাই। প্রস্তাবিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায়? প্রস্তাবিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাগেরহাট জেলায়। প্রশ্ন নম্বর 28, যে শক্তি দ্বারা মহেশখালী বিদ্যুৎ প্রকল্প পরিচালিত হবে, মহেশখালীতে একটা বিদ্যুৎ প্রকল্প হচ্ছে, সেটি কোন শক্তি দ্বারা পরিচালিত হবে? আমরা জানি কয়লা দ্বারা। তো আমাদের গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে দিচ্ছি, তোমরা আমার এই জামান জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, না হলে তোমাদের নতুন নতুন ক্লাস, জিকে টপিকস, সামনে আরও সাম্প্রতিক ক্লাস নিব, এগুলো তোমার কাছে যাবে না। তাই প্রিপারেশনে নিজেকে এগিয়ে রাখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। প্রশ্নে আসা যাক, যে শক্তি দ্বারা মহেশখালী বিদ্যুৎ কেন্দ্র, এটা তো বললাম কয়লা। বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর হচ্ছে মংলায় দ্বিতীয় সর্বোচ্চ বড় সামুদ্রিক বন্দর হচ্ছে। বাংলাদেশের কোথায় সর্বপ্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়? টুঙ্গিপাড়ায়, আমাদের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি? কাপ্তাই। নিম্নের কোন পণ্যটি বাংলাদেশে হোয়াইট গোল্ড নামে খ্যাত? চিংড়ি। তোমরা সবাই জানো চিংড়ি হোয়াইট গোল্ড নামে খ্যাত। এই যে বিসিএস আসা কিছু প্রশ্ন। বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় কি? প্রাকৃতিক গ্যাস। একটু আগেও আমরা পড়ছি। আলুর একটি জাত ডায়মন্ড, এটা মাথায় রাখতে হবে। আলু উৎপাদনের প্রথম বাংলাদেশের জেলা আগে ছিল মুন্সিগঞ্জ, এখন রংপুর। আলু উৎপাদনের প্রথম জেলা রংপুর। আলুর একটি উন্নত জাতের নাম ডায়মন্ড। বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত হয় কোন ধান? কোন মৌসুমে বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয়? বোরো ধান। বাংলাদেশ প্রথম চায়ের চাষ আরম্ভ করে সিলেটের মালনীছড়ায়। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো, এটা তোমরা সবাই জানো, সায়েন্সের স্টুডেন্ট যারা আছে তারা সবাই জানো, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি হবে? তোমরা এটা কমেন্ট বক্সে লিখবা আমাকে। প্রধান বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কি? এটা সবাই জানো, BADC। তো আজকে এ পর্যন্তই। সুস্থ থাকো, ভালো থাকো। আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।